আমি তোমারি প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। তুমি আমারি, আমি তোমারি, পাশে থেকো জীবনে মরণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। আমরা তো আমাদের পূর্বে একটা বন্ধুত্ব আছে, আর ওর সাথে যখন এই কেমিস্ট্রি আমার জন্য খুব টাফ হচ্ছিল ক্রিয়েট করা, কারণ ও তো আমার ফ্রেন্ড। সো ওর সাথে প্রেমটা মানে হচ্ছিল না। ও অনেক হেল্প করছে আমাকে। আমরা টানা মনে হয় 15 দিন আপনি আপনি করে কথা বলছি আমরা একে অপরের সাথে। আমরা মানে অফ স্ক্রিন অন স্ক্রিন সবসময় আপনি আপনি করে কথা বলছি। তখন একটা মনে হয়েছে না প্রেম তো হচ্ছে, ও হচ্ছে, কথা প্রেম বলতে গেলে হচ্ছে। দোস্ত তুই আয় এরকম শুরু হ্যাঁ, করে দেয়। আপনি আমার সাথে দূরত্ব রেখে কথা আপনি বলেন, আপনি আমার সাথে সম্মান দেখিয়ে কথা বলেন, মানে চরিত্রের প্রয়োজনে। সো আমাদের একটা ফান ছিল। অডিয়েন্সরা হয় কি যে ওনাদের আমরা দূর থেকে যখন দেখি সিনেমার পিছন থেকে, তখন তাদের হাসি বা তাদের যে মোমেন্টগুলো সিরিয়াস একদম সামনে ঝুঁকে, তখন বোঝা যায় খুব ইন্টেন্স হচ্ছে ক্যারেক্টারের সাথে। সো আমার এটা দূর থেকে দেখতে খুব ভালো লাগে, সেটা আবার সুযোগ হয়েছে দেখার। আর এটা আমার জন্য পার্সোনালিও অনেক একটা ইমোশনাল প্রজেক্ট, কারণ এখানে অনেক ফিমেল ভয়েস বা আমরা চেয়েছিলাম যে একটা ফিমেল পয়েন্ট অফ ভিউ থেকে এই ওয়ার্ল্ডটাকে প্রেশার কুকারের জার্নিটা যাতে আমরা দেখি। সো ওই কারণটাতে আমি দেখছিলাম যে না, অডিয়েন্স গল্প বা হুকড হচ্ছে, প্রতিটা চরিত্র প্রতিটা ক্যারেক্টারের সাথে তাকে রিলেট করছে। এবং রিজভির কথা যদি বলি, রিজভিকে অডিয়েন্স এত পছন্দ করছে, সবাই বারবার বলছে যে ভাই আমার লাইফের মতো মিলে যাচ্ছে আপনাদের স্টোরিটা। আমরা তো বলে দিয়েছি এটা 18+ সিনেমা, এটা কিন্তু বলা এক এক সিনেমা এক এক রকম হবে। এখন আমি তো সিনেমা বানাতে গেলে বা ডিরেক্টর যদি সিনেমা বানাতে যায়, সেক্ষেত্রে চিন্তা করবে না যে আমি তো সত্যিটা তুলে ধরার চেষ্টা করব চরিত্র অনুযায়ী, ওর যতটুকু কাছাকাছি যাওয়া যায়। আমি যদি ফিল্টার্ড করি তাহলে আমার সিনেমার সাথে অসততা করা হবে। আমার সিনেমা তাতে যদি অডিয়েন্স কমে যায় বা না দেখে তাতে আপত্তি নেই। সব সিনেমা বাচ্চাদের বয়স্কদের দেখতে হবে না। তো এটা তো আমরা বলেছি 18+, সো এটা তো অডিয়েন্সদের মাথায় রেখে